তো আজ 300 টাকার কাজ করতে গিয়ে 3000 টাকা যে জরিমানা দিতে হতো, মানে খুব বাচ্চা বেঁচে গেছে। মানে একটা কাস্টমারকে 2-4 দিন আগে একটা আলখাল্লা ওই যে লং সে জ্যাকেটগুলো হয় না, কাশ্মীর ফাশ্মীর ঘুরতে যায়, ওই জিনিসগুলো দিয়েছিলাম আর কি। 3000 টাকা দাম ছিল। যথারীতি আজকে দেখছি কাস্টমার জিনিসটা রিটার্ন দিয়েছে, আর আমি রিটার্নটা তুলতে গেছি। রিটার্ন তুলতে কি বাবারে কঠিন বিপদে পড়ে যেতে যেতে বেঁচে গেছি। কাস্টমার ম্যাডাম আমার ওই আলখাল্লা লং জ্যাকেট পরে মানে ঘুরে বেরিয়ে এসে মানে ফটো তুলে রিলস ভিডিও করে আমাকে ফেরত দিতে আসছিল। মানে কি বলবো আমি। আর যথারীতি যখনই আমি পিক আপটা আনতে যাই, কাস্টমার মানে ম্যাডাম আমার বাড়িতে ছিল না, ওর মা আমার হাতে জিনিসটা দিয়ে দেয়, আর পাশে ভাই ছিল আর কি। এবার আমাদের যখন আমরা পিক আপ তুলতে যাই তখন আমাদের অনেক চেক থাকে, মানে ছবি মেলাতে হয়, এমআরপি ট্যাগ মেলাতে হয়, আর স্মেল চেক থাকে, মানে জিনিসটা শুকিয়ে একবার দেখতে হয় যে জিনিসটা কোনো সেন্ট ফেন্ট মেরেছে কিনা। এবার ওই আলখাল্লা জ্যাকেটটা যখন আমি নাকের কাছে নিয়ে শুকছি, আমার তো নাক বন্ধ, ঠান্ডা লেগেছে। আমি কোনো গন্ধ সেরকম পেছি না। যখন নাক নিলাম তখনই কাস্টমার ভাই বলছে শুকছো কেন, শুকছো না, দিদিটা পরে ঘুরে বেড়ায় নাই, শুধু ফটো শ্যুট করেছিল। যখনই শুনলাম ফটো শ্যুট করেছি, উড়িয়ে বাপরে, আমি তো এবার তো ধরা খেতাম আর কি। আমি বললাম যে নাক বন্ধ কি হয়েছে, আমার কাছে এরকম যন্ত্র থাকে। এরকম করে 2-4 বার টান মারলাম, নাকটাকে পুরো ক্লিয়ার করলাম। 10 মিনিট ওয়েট করে যখন আমি গন্ধ শুকলাম, যে বাপারে ভক ভক করে বাপারে পারফিউম গন্ধ বিরাট বেরোইছে। আমি বললাম আমি তো ধরা এখনই খেয়েছিলাম। বললাম মানিকচাঁদ মনে হচ্ছে তো জ্যাকেটটা ভালো মতোই পড়েছে। বলছে না 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 তা নয়, মানে ভিডিও শ্যুট করছিল, একটা ভিডিও শ্যুট করছিল। পাশে বলছে না না ভিডিও শ্যুট করে নাই, ফটো শ্যুট করছিল। আমি কি বলবো এইরো, আমি তখনই বাবারে আমার এই চেনা কাস্টমারকে আমি তখনই বাবারে মানে ফেসবুকটা খুললাম, হালকা করে নামটা সার্চ করলাম, দিয়ে রিলস দেখলাম। পুরে কঠিন কঠিন রিলস বাবারে, কি বলবো আমি। মানে রিলসে স্লো মোশনে হাঁটছে আর গান বাজছে, বলছে কত কি চলতে বাকি, কত কি বলতে বাকি, তোর চোখের চাউনিতে মন। মানে কি বলবো আমি, আমার বলার ভাষা নাই। স্লো মোশনে হাঁটছে ছাতা নিয়ে, মানে কি বলবো আমি, আমার বলার ভাষা সেই হারিয়ে ফেলেছি। আমি বললাম এটা তো এখন নেওয়া যাবে না। আমি বলছি দাদা, দিদিকে ফোন লাগাচ্ছি, দিদিকে ফোন লাগে আমার কানে দিয়েছে, বলছে দাদা তুমি জিনিসটা নেবা না কেন, জিনিসটা তো আমি পড়ি নাই। আমি বললাম হ্যাঁ সবই বুঝতে পেরেছি, আমি সবই বুঝতে সবই দেখলাম। আমি দেখো আমি তো আর সিআইডি নই, আমি গোয়েন্দা বিভাগের কোনো ব্যক্তিও নয় যে আমি গোয়েন্দা করে বলবো জিনিসটা আমারও লয়। আমার যদি চেককে মিলে যায় রুলস অনুযায়ী, তাহলে আমি নিতে পারবো, কারণ পিক আপটা নিলে আমি 13 টাকা পাবো। আর না নিতে পারলে আমার পার্সেন্ট নষ্ট হবে। আমিও চাই যাতে পিক আপটা তুলতে পারি। আর মানিকচা তুমি যে পড়ো না, এটার মধ্যে তো মানে ভক ভক করে মানে পারফিউম গন্ধ বেড়েছে। আর পারফিউমটা আমার চেনা, এই পারফিউমটা মাঝে মধ্যে আমিও দিই। এটা হচ্ছে ভেল্লাবিটা সিও মেন। বলছে না দাদা কোনো মেন পেন নয়, ভুলে যাও। আমি না না এটা ছেলেদের সেন্ট আর কি। বলছে না এটা ইউনিসেক্স, এটা ভেল্লাবিটার নয়, এটা বলছে এটা ডেনভারের। আমি বলি এই তো ধরা খেয়ে গেছো, এই যে ধরা খেয়ে গেছে। বলছে না দাদা আমি কোনো সেন্ট পাই নাই, আমি জ্যাকেটটা একবারই পরেছিলাম আর কি, একটা ফটো তুলেছিলাম, আর জ্যাকেটটা আমার এরকম বড় হচ্ছে আর কি। আমি ডেলিভারি বয়, আমার পিক আপে যদি মিলে যায় তাহলে আমি তুলতে পারবো, নাহলে মানিকচা আমি তুলতে পারবো না।